আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। বর্তমানে প্রচণ্ড গরম। এই যে আমার এই ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আগের ভিডিওতে দেখছেন। তো আজকের বিষয় হচ্ছে গিয়ে যে এখন যেহেতু প্রচুর গরম, ডিম কিভাবে সংরক্ষণ করবেন। যদি নর্মালি বাইরে রাখেন দেখবেন 4-5 দিনে বর্তমানে ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ তাপমাত্রাটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করার মতো না আসলে। তো এখন আপনারা নর্মালি বাইরে ডিম রাখলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আলোচনা করব যে কিভাবে আসলে ডিম সংরক্ষণ করা যায় মোটামুটি বেশ কিছুদিন, যেটা সম্পূর্ণ নিরাপদ। আর আপনাদের একটা জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, আমি কোনো বিষয়ই এই নিজে যদি না করি সেটা আমি কারোর সাথে শেয়ার করি না। অনেক বিষয় আছে এরকম নিজে করছি, ভিডিও করছি, কিন্তু সফল হতে পারি নাই, যেটা আমি শেয়ার করি নাই। তো এই হচ্ছে অবস্থা। তো বর্তমান তাপমাত্রায় সবচাইতে নির্ভরযোগ্য এবং সবচাইতে কার্যকরী যে ডিম সংরক্ষণের যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রথমে একটা ডিম ভেঙে গেছে একটু। এই ডিমটা আমি বুঝতেছিলাম, ওই দিন পাই নাই, যাই হোক, এটা থাকা আলাদা। তো সবচেয়ে কার্যকরী যে সিস্টেম সেটা হচ্ছে গিয়ে প্রথমে যখন মুরগি ডিম পারবে, ডিমটা আপনারা নেবেন, নিয়ে সেটাকে একটু যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে ধুইবেন। আসলে ধোয়াটা খুব 100% মুখ্য বিষয় না। যদি মুরগির পায়খানা ভরে থাকে তাহলে ধুইবেন, না ধুইলেও সমস্যা নেই। হ্যাঁ, তারপর ধোয়ার পরে এরকম একটা পাত্রতে, যে কোনো একটা পাত্রতে রাখবেন আপনার সুবিধা অনুযায়ী। রাখার পরে ওই ডিমটা আপনারা ফ্রিজের নর্মালে সংরক্ষণ করবেন। এখন অনেকে একটা কুসংস্কার আছে আগে তো আমরা শুনতাম যে ডিম আকাশ দেখলে ডিম ফুটে না। বিভিন্ন ধরনের কুসংস্কার আসলে ছিল আগে। এখন তো আধুনিক যুগ, এখন আর এত কুসংস্কার মানুষ বিশ্বাস করে না। তো আপনারা নর্মালি আমি যতটুকু রাখি, আমি সর্বোচ্চ 15 দিন রাখি ফ্রিজে, এবং হেচিংয়ে কোনো সমস্যাই হয় না। নর্মালি যেরকম হেচিং রেট পাই আলহামদুলিল্লাহ 98% প্লাস পাই হচ্ছে গিয়ে 20 ডিম, 95+ ধরতে পারেন 20 ডিম, এবং হ্যাচিং রেট পাই 90+। অনেক সময় 95, 96, 97, 98%, তাই এবার এসে 90+ হ্যাচিং পাই, আর 95+ 20 ডিম পাই। তো আপনারা ফ্রিজের নর্মালে আসলে মানুষ বলেন যে কতদিন সংরক্ষণ করা যায়, আমি জানি না সঠিক কতদিন সংরক্ষণ করা যায়। আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমি 15 দিনের মতো রাখি। 15 দিনের মতো রেখে তারপর আমি ইনকিউবেটর বসাই। যেহেতু আমার 2টা ইনকিউবেটর, আমার বাচ্চা ফুটতে আমি প্রতি প্রায় 12-13 দিন পরে ডিম বসাই। একটা ইনকিউবেটরে বাচ্চা বের হয়েছে, এই যেটাতে বাচ্চা বের হয়েছে, আজকে ডিম বসাবো, সকালে বাচ্চা বের করছি। আবার পরবর্তীতে দেখা যায় ওই যে আরেকটা আছে মেশিন, ওইটা খালি হবে আবার 10-12 দিন পরে, বসাতে আবার 15 দিন। তো সবচাইতে কার্যকরী যেই সিস্টেম সেটা হচ্ছে গিয়ে ফ্রিজে নর্মালে সংরক্ষণ করা ডিম। আপনারা মিনিমাম 15 দিন সংরক্ষণ করতে পারবেন, আর বেশি হয়তো বা করা যেতে পারে, আমি এম নট শিওর, কারণ আমি সেটা 100% সঠিক জানি না। আমি 15 দিন করি, তাই আমি আপনাদের পরামর্শ দিই 15 দিনই রাখার। এর বেশি রাখলে হয়তো সমস্যা হতে পারে, নাও হতে পারে, ওইটা আমার আসলে জানা নেই। তো এইটাই আসলে সবচেয়ে কার্যকরী সিস্টেম হচ্ছে মুরগির ডিম সংরক্ষণ করার বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু প্রচণ্ড গরম। তা আপনারা বন্ধুরা এইভাবে ডিম সংরক্ষণ করতে পারেন। আমি এখন ডিমগুলো একটু শুকায় তারপর বাসায় দেবো মেশিনে। কারেন্ট আসলেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপডেটটি এরকম এখনই শেষ হচ্ছে, কারণ এখানে জাস্ট এই একটা ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।